তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের সিস্টেম কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। আগামী দিনে কিন্তু গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে তা কিন্তু এফেক্ট পড়বে কিন্তু গোটা দক্ষিণ ভারতের সর্বত্র। যেমন দেখতে পাচ্ছি আমরা বেঙ্গালুরু, চেন্নাই, দেখতে পাচ্ছি আমরা চেন্নাই, পুদুচেরি, আর দেখতে পাচ্ছি আমরা মাছলিপট্টনম, দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম, এই সর্বত্র নিয়ে বেঙ্গালুর, শ্রীলঙ্কা, এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড এফেক্ট পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে নতুন বছরের জানুয়ারির, দেখতে পাচ্ছি আমরা 2 থেকে 3 তারিখের পর থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণ ভারতের সর্বত্রই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই এখন আপাতত কিছুদিন কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। তবে উত্তরে যেমন দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গে কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং গোটা বাংলাদেশের কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। তো আগামীকাল যদি চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। আগামীকাল সারাটা দিন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল দুই বঙ্গে কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, আগামী কিছুদিনও কিন্তু নেই। তবে দেখতে পাচ্ছি কিন্তু আমরা চেন্নাই, পুদুচেরি, আরও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মাছলিপট্টনম, আরও দেখতে পাচ্ছি আমরা নাগারপট্টনম, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। গোটা শ্রীলঙ্কা, বেঙ্গালুর, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল। আরও দেখতে পাচ্ছি ঠিক আগামীকাল কীরকম টেম্পারেচার থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম তাপমাত্রা থাকতে চলেছে দুই বঙ্গে এবং গোটা ভারতবর্ষের কোন কোন জেলায় কীরকম টেম্পারেচার থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা গোটা ভারতবর্ষের সর্বত্রই, দক্ষিণ ভারতের সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই। এবং যদি চলে যাই মধ্য ভারতের দিকে দেখতে পাচ্ছি আমরা নাগপুর সাইডে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, নিউ দিল্লির সাইডে দেখতে পাচ্ছি আমরা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে আগামীকাল সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং শ্রীলঙ্কা, জম্মু কাশ্মীর, এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা -4 ডিগ্রি এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা -20 ডিগ্রিও কিন্তু হয়ে যাচ্ছে আগামীকাল আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে 14 থেকে 15 ডিগ্রি আগামীকাল। এবং দেখতে পাচ্ছি আমরা উত্তরে যেমন দার্জিলিং সাইডে দেখতে পাচ্ছি আগামীকাল প্রায় 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। মেঘালয় সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। আর দেখতে পাচ্ছি আমরা আজওয়াল, মিজোরাম, এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 ডিগ্রি, ত্রিপুরার সর্বত্র 16 ডিগ্রি, মণিপুরের সর্বত্র 10 থেকে 12 ডিগ্রি, অরুণাচল প্রদেশের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখতে পাচ্ছি। তো আগামীকাল দেখে নিচ্ছি তো ঠিক আবারও কবে থেকে টেম্পারেচার কমবে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আবারও কিন্তু টেম্পারেচার কমছে আগামী বছর, মানে আগামী বছর জানুয়ারির 1 জানুয়ারি থেকে কিন্তু আবারও একটু টেম্পারেচার কমবে পশ্চিমবঙ্গের। দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়া, বীরভূম, এই সর্বত্র কিন্তু আবারও টেম্পারেচার কমবে ভালো মতো। আরও দেখতে পাচ্ছি আমরা মেঘালয় ও আজওয়াল, মিজোরামেও কিন্তু একটু টেম্পারেচার কমার সম্ভব। পাটনা, বিহারেতেও কিন্তু টেম্পারেচার কমবে। উত্তরের শীতল হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে, তার প্রভাবে কিন্তু পাটনার এবং বিহারতে আগামী দিনে কিন্তু আবারও টেম্পারেচার কমার সম্ভাবনা। তো আগামীকাল কোন কোন জেলায় ঠিক কুয়াশার কীরকম পরিস্থিতি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ভোর 5টার সময় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, আর দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দেখতে পাচ্ছি আমরা আসানসোল, আরও দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর, এই সর্বত্র কিন্তু একটু কুয়াশা থাকার সম্ভাবনা ভালো মতো। আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক উত্তর দিয়ে যদি চলে যাই ডুমকা সাইডেও দেখতে পাচ্ছি কুয়াশা থাকার সম্ভাবনা। রাজমহলের সাইডেও দেখতে পাচ্ছি ভালো মতো একটু কুয়াশা থাকার সম্ভাবনা। আরও যদি উত্তরে চলে যাই যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুপগুড়িতে এগুলোতে কিন্তু কোনোভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কুয়াশার সম্ভাবনা। খুলনা, বরিশাল, কালাপেড়া, মতিরহাট, ঢাকার উত্তর বিভাগ, ময়মনসিংহের সিংয়ের উত্তর বিভাগ, গোয়ালপাড়া, গেওহাটি সাইডেও কুয়াশার সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি আমরা আজওয়ালের পূর্ব দক্ষিণ বিভাগ সাইডেও কুয়াশার সম্ভাবনা। এবং চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজারতে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা।
তো আগামীকাল দেখে নিয়েছি, তো লাস্ট আপডেট দেখে দেওয়ার চেষ্টা করবো। রবিবার 31 ডিসেম্বর লাস্ট আপডেটটি কোন কোন জেলায় কীরকম কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা আজওয়াল, ত্রিপুরা, মণিপুর, শিলাচর এগুলোতেও কিন্তু ভালো মতো কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী দিনে। আরও দেখতে পাচ্ছি ঠিক পশ্চিমবঙ্গে কিন্তু সেরকমভাবে আর কিন্তু কুয়াশার কোনো রকমভাবে সম্ভাবনা নেই ভালো মতো, এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে কিন্তু ভালো মতো কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো আগামীকালও দেখতে পাচ্ছি বিশেষ করে উড়িষ্যা, আরও দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম, এই সর্বত্র নেই ভুবনেশ্বর, এই সর্বত্র নেই কিন্তু ভালো মতো কুয়াশা একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আপনার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।